কি তো কোনো কিছু পে করতেছি somehow cash financially কোনো হাদিয়া এনিথিং? না না, প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো রুমে বা কোনো বাথরুম থেকে হচ্ছে এরকম উপর থেকে ওয়াল খসে পড়তেছে। 82 যারা আমাদের নতুন ব্যাচ, তারা আসলে একটা বলা যায় ইতিহাসই তৈরি করলো। একটা সময় কিন্তু আমাদের এরকম মনে হচ্ছিল যে আমাদের কলেজ কর্তৃপক্ষ মানে কেমন যেন একটা লাশের জন্য অপেক্ষা করতেছে। এটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, স্পেসিফিক্যালি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমরা বলতেছি। পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় বল বা বুয়েট বল বা হোয়াট এভার, তাদের তুলনায় আমরা কি একটু সামহাও দুর্বল কিনা? বুয়েট প্রশাসন প্রশাসন এন্ড এট দ্য সেম টাইম স্টুডেন্ট, ওরা একটা অন্য লেভেল। ছোটখাটো কোনো পরীক্ষা মানে কি, একটা পরীক্ষা যদি এমন হয় যে 5 মার্কের একটা পরীক্ষা, সেটার জন্য একটা স্টুডেন্টকে কাগজ নিয়ে যেতে হয়, এটা কোন লেভেলের? মানে আমরা কি এত বরাদ্দ কম সরকার? ডাক্তারদের, আমাদের দেশের মানে ডাক্তারদের যেই বেহাল দশা আর কি, সত্যি কথা, এটার আসলে কোনো রকম পরিবর্তন দেখি না। এর মধ্যে জাস্ট একটা সেশনের মধ্যে দিয়ে উনি 10,000 টাকা কামাইতেছে, 1 লাখ না হইলেও 10,000 টাকা। এবং এটা কি, আমরা তো স্টুডেন্ট, আমরা ওনাকে একটা হলো যে মামার কষ্টে আছে, ওনাকে আমি 5-10 টাকা দান করে দিলাম, উনি এটাকে ডিমান্ড হিসেবে নিবে। রাফসান, তুই জাতীয় মেধায় প্রথম, এটা কোন সময়, কটার সময় জানছিলি কিছু? হ্যাঁ, ওরকম এক্সপেকটেশন ছিল। মানে আমি আসলে মানে পরীক্ষা দেওয়ার পর এরকম একটা এক্সপেকটেশন ছিল, হয়তোবা কিরকম, মানে 1 থেকে 10, হ্যাঁ এরকমই এক্সপেকটেশন ছিল। তোর অ্যাডমিশন টাইমে তুই কোন জায়গায় স্পেসিফিক্যালি কোচিং করছিস, কতটুকু? একটা প্রতিষ্ঠান হয়তো বা বলছে যে আমি হচ্ছে ওর বই পড়ছিলাম, ঠিক আছে, মানে যদিও বা আমি আসলে পড়ি নাই, না যদি আমি আসলেই সেই প্রতিষ্ঠানে বই পড়তাম আমার তো কোনো সমস্যা ছিল না, বলতে কোনো অসুবিধা ছিল না। এটা কোনো কথা? মানে এটা কোনো একটা শিক্ষিত মানুষের অ্যাপ্রোচ হইতে পারে? অবভিয়াসলি তারা একটা কোচিং প্রতিষ্ঠান থেকে শিক্ষিত মানুষই আসো। একটা সামহাও একটা ইসলামিক দলের রিপ্রেজেন্টেটিভ কে আমি তারাবি নামাজের গুরুত্ব বুঝাতে পারতেছি না। আমাদের আসলে বাংলাদেশে মেডিকেলের স্টুডেন্টদের মধ্যে মেডিকেলের হাইপটা অনেক বেশি। সবই টেস্ট কি ঠিক আছে? হ্যাঁ, টেস্ট ঠিক আছে। যাই হোক।